পঞ্চায়েত ভোটের মুখে ফের দলবদলের পাড়া। আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিলেন 6 প্রার্থী। 6 প্রার্থীর সঙ্গে তাদের প্রায় শতাধিক অনুগামীও দলবদল করেন। চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারার হাত ধরেই এই দলবদল হয় বলে দাবি শাসক দলের। মাঝে আর 5 দিন, 8ই জুলাই পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্বও মিটেছে। এরই মধ্যে শিবির বদল 6 প্রার্থীর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিলেন তারা। চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধারার হাত ধরে এই দলবদল হয় বলে দাবি শাসক শিবিরের। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কৃষ্ণপুর। রবিবার সেখানেই এই ভোল বদলের ছবি দেখা যায়। 6 প্রার্থীর সঙ্গে তাদের প্রায় শতাধিক অনুগামীও দলবদল করেন। কৃষ্ণপুর অঞ্চল কার্যালয়ে নতুনদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। এই যোগদান নিয়ে দিনভর নাটকীয় পরিস্থিতি তৈরি হয় বলে স্থানীয় সূত্রে খবর। যদিও এ নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এখনও এ সংক্রান্ত কোনো খবর তার কাছে নেই। চন্দ্রকোনা কৃষ্ণপুরে সকাল থেকেই তৃণমূল আইএসএফ এর মধ্যে গোলমাল চলছিল বলে অভিযোগ। অন্তত 10 জন আহত হন সেই ঘটনায়। ভোটের মুখে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় পরিস্থিতি সামাল দিতে। সেই এলাকাতেই রবিবার বদলে যায় ছবি। কৃষ্ণপুরে ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল অফিসে হাজির হন এলাকার বিধায়ক ও ব্লক সভাপতি। এরপর সেখানে সিপিএম ও আইএসএফ এর 6 প্রার্থী গিয়েও একে একে হাজির হন। তারপরই তাদের হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের পতাকা। অরূপ ধারা বলেন, আমাদের কৃষ্ণপুর শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো অশান্তি আমরা চাই না। সকালে ছোট একটা ঘটনা ঘটলেও সার্বিক উন্নয়নের স্বার্থে এবং এলাকার শান্তির স্বার্থে এলাকায় যারা ভুল বুঝে আইএসএফ করতে গিয়েছিল স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিল। আমি অঞ্চল অফিসে আসার পর একে একে আসেন। সকলে বলেন তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন। পঞ্চায়েত সমিতির 1 জন, গ্রাম পঞ্চায়েতের 5 জন প্রার্থী যোগ দিলেন। সার্বিক উন্নয়নের স্বার্থে এবং এলাকার শান্তির স্বার্থে এলাকায় যারা ভুল বুঝিয়ে আইএসএফ করতে গিয়েছিল তারা আবার স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। তাদেরকে কেউ জোর করেও নয়। তারা, আমি তো এখানে অঞ্চল অফিসে এসে বসার পরেতেই ওরা নিজেরাই আস্তে আস্তে এসে সবাই এলাকার যতজন আইএসএফ কর্মী ছিল সকলেই এখানে এসে উপস্থিত হয়েছে। সকলেই তারা স্বেচ্ছায় বলছে যে আমাদেরকে আপনারা পতাকা দেন, আমরা তৃণমূল কংগ্রেস করতে চাই, আমরা আইএসএফ করতে চাইনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কেন গো, তোমরা তো আইএসএফ করতে গিয়েছিলে, তোমাদেরকে তো আমরা কখনোই বাধা দিইনি। তারা বলছে, না দাদা, আমরা তৃণমূল কংগ্রেসটাকেই করতে চাই, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জির উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা সুরক্ষিত আছি। সুতরাং আমরা চন্দ্রকোনাকে কেন অশান্ত করতে যাব, কৃষ্ণপুরকে কেন আমরা অশান্ত করতে যাব? আমাদেরকে ভুল বোঝানো হচ্ছিল সিপিএম এর মদতে, সিপিএম এর প্রলোভনে ওরা আইএসএফ এ গিয়েছিল, স্বেচ্ছায় আবার ওরা ফিরে এসেছে। অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়া আইএসএফ প্রার্থী নাজিরা বিবি বলেন, আমরা আগে তৃণমূল করতাম, ভুল বুঝে অন্য দলের প্রার্থী হয়েছিলাম। ভুল বুঝতে পেরে আমরা আজ ফিরে এসেছি। আমরা তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই কাজ করছিলাম। দিদিকে সব কিছু দিয়েছে আর করছে, কিন্তু তোমরা নিজেরা বুঝতে পেরে আমরা আইএসএফ থেকে বুঝতে পারলাম যে কোনো কিছু হচ্ছে নি। হ্যাঁ, তার জায়গায় যেমন আমরা ছিলাম সেই রকমই স্বাভাবিক হয়েই থাকতে চাই। আমরা দিদিকেই ভোট দিতে চাই। সেটা দাঁড়িয়েছিলাম যে নিজেদের একটা ভুল ধারণা ধরে দাঁড়িয়ে গেছিলাম। সামনে ভোট যেটা আগে থেকে করে আসছি সেটাই করব। তার মানে আপনি আইএসএফ এর প্রার্থী হয়েও আপনি ভোটটা তৃণমূলকে দেবেন? যদিও প্রার্থীদের এহেন যোগদান প্রসঙ্গে সিপিআইএম এর তরফ থেকে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে সমগ্র বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সকাল থেকে যারা তৃণমূলের সঙ্গে লড়াই করে আহত হলো তারা হঠাৎ সন্ধ্যায় যোগদান করলো কেন? এটা থেকে কি স্পষ্ট যে আগে তৃণমূলের বিধায়ক দেওয়া হুঁশিয়ারি কৃষ্ণপুর এলাকায় কোনো বিরোধী দলের পতাকা থাকবে না, সেই বক্তব্যেরই প্রতিফলন আজকের এই যোগদান? পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।